বাংলা নববর্ষের প্রথম দিন আজ স্বাগত ১৪৩২। বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর বরণ করছে পুরো জাতি। ভোরে রমনা বটমূলে ছায়ানটের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ আয়োজন। বৈশাখী বারুতায় আবাহন চলে নতুনের, প্রাণ প্রকৃতিও নেচে ওঠে একই সুরে। দেশ ও দশের কল্যাণের প্রত্যাশায় সাধারণ মাঝে কমতি নেই উচ্ছ্বাস আর ভালো লাগার। সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হবে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। দিনটি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে চলছে বাংলা বর্ষবরণের আয়োজন। ঢাকাসহ সারা দেশে চলছে বর্ষবরণ আয়োজন। এ নিয়ে আরো খবর জানাবো আপনাদের। রাজশাহী, বরিশাল এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আপনাদের তিনজনকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আমি একটু রাজশাহী যেতে চাই সহকর্মী আবরার সাহের কাছে। আবরার, কি আয়োজন চলছে বর্ষবরণে, কি কি আয়োজন থাকছে সারাদিন ব্যাপী? নতুন বছরের শুভেচ্ছা সকলকে। রাজশাহীতে আলো ফোটার সঙ্গে সঙ্গে আসলে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে নববর্ষের। আমি এখন যেখানটাতে রয়েছে এটি বোয়ালিয়া থানা এলাকার পদ্মা নদীর পাড়ে রবীন্দ্র নজরুল যে মঞ্চ, সেই মঞ্চে এখানে সকাল থেকেই শুরু হয়েছে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে এখানে রাগ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা। এখন চলছে গানের পর্ব এবং এর পরে আসলে নৃত্য সহ কবিতা সবকিছুই কিন্তু আয়োজন করা হয়েছে। শুধু এখানটিতে নয়, রাজশাহীর প্রায় বেশ কয়েকটি জায়গাতে আজকে আয়োজন রয়েছে। আর রয়েছে নতুন বছরের আনন্দ শোভাযাত্রার যে আনুষ্ঠানিকতা, সেটি সকাল 7টাতে জেলা প্রশাসকের আয়োজনে সিএনবি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হওয়ার কথা, সেটি শিশু একাডেমিতে গিয়ে শেষ হওয়ার কথা এবং সেখানে সাংস্কৃতিক আয়োজন। এছাড়া রাজশাহী কলেজের একটি বড় শোভাযাত্রা হওয়ার কথা, সেটি সকাল 8:30টায়, সেটি আলুপট্টি ঘুরে সাহেববাজার হয়ে আবারও রাজশাহী কলেজে গিয়ে শেষ হবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং সবচেয়ে আকর্ষণীয় যে শোভাযাত্রাটি বছরের পর বছর হয়ে এসছে, সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে শোভাযাত্রা, সেটি বের হবে সকাল 10টা নাগাদ। সেটি কিন্তু পুরো ক্যাম্পাস ঘুরে, প্যারিস রোড ঘুরে আবারও চারুকলায় যে আনুষ্ঠানিকতা, সেখানে গিয়ে শেষ হবে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত অনুষ্ঠানগুলো সবে মাত্র শুরু হয়েছে, দিনব্যাপী নানা আয়োজন চলছে। জেলা প্রশাসকের কার্যালয় যেটি বলছেন যে তাদের দিনব্যাপী কিন্তু শিশুদের জন্য নানা আনুষ্ঠানিকতা, রচনা প্রতিযোগিতা, নৃত্য, গান, কবিতা প্রতিযোগিতা সহ নানা আনুষ্ঠানিকতা রয়েছে শিশু একাডেমিতে। এছাড়াও শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকতা রয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে এই দিনে কারাগার, তারপরে হাসপাতাল, শিশু সদন সব জায়গাতে ভালো খাবারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় তাদের নিজ নিজ ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকতা, যে নববর্ষের আনুষ্ঠানিকতা, সেটি পালন করার কথা বলা হয়েছে। এবং যে চিড়িয়াখানা সহ পার্ক যেগুলো রয়েছে, সেগুলোতে শিশুদের যে প্রবেশ মূল্য, সেটি ফ্রি করে দেওয়া হয়েছে। তো আনন্দের দিন, আজকে উৎসবের দিন। রাজশাহীবাসী এই আনন্দ উৎসবে মেতেছে এবং এটি দিনভর চলবে। মোটামুটি এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নববর্ষ উদযাপনের খবর। মামুন। জি আবরার, ধন্যবাদ আপনাকে। আমরা এবার বরিশাল যেতে চাই সহকর্মী কাউসার হোসেন রানার কাছে। রানা, কি আয়োজন চলছে ঠিক এই মুহূর্তে এবং দিনব্যাপী কি কি আয়োজন থাকবে যদি দর্শকদের একটু জানাতেন। সেই ধারাবাহিকতায় আমরা আজ পর্যন্ত। হ্যাঁ মামুন, শুভেচ্ছা আপনাকে, নববর্ষের শুভেচ্ছা। এবং সেই সাথে জানাতে চাই যে বরিশালে নতুন বাংলাদেশের পরে, 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের উদ্ভব ঘটেছে, সেখানে প্রথমবারের মতন এই বাংলা নববর্ষের আয়োজন চলছে আজ। এবং আজ সকাল 7টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয়ের মাঠে। এবং সেই বিদ্যালয়ের মাঠে প্রতি বছরের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে এখন মূলত উদ্বোধনী বক্তব্য রাখছেন বরিশালের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিক, আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটবেল। তার এই উদ্বোধনী বক্তব্যের পরে মূলত জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে এবং জাতীয় সঙ্গীতের পরে নববর্ষের চিরাচরিত সেই গান এসো হে বৈশাখ গানটি অনুষ্ঠিত হবে। তারপরে নাচ, গান, কবিতা আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তারপরে ঢাকে কাঠি ও রাখি বন্ধন
এবং তার এরপরেই মূলত চারুকলা বরিশালের উদ্যোগে চারুকলা বিদ্যালয় এর উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যেটি এই ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বরিশালের প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে প্রদক্ষিণ করে আবার এখানে এসে শেষ হবে এবং সেখানে থাকবে শান্তির পায়রা মোটিভ সহ বিভিন্ন আনুষঙ্গিক মোটিভ এবং পাশাপাশি সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ব্যক্তি সহ বরিশালের সাধারণ নাগরিকবৃন্দ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এছাড়াও দিনভর নানান কর্মসূচি রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে বিস্তারিত কর্মসূচি। সকাল 9টায় বরিশালের সার্কিট হাউসের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে এবং তার পরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। যদিও প্রতি বছর বরিশালের এই বিএম স্কুল মাঠে কিন্তু উদীচীর উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়, কিন্তু এবছর সেটি অনুমোদন দেয়নি জেলা প্রশাসন, যার ফলে এই বছর এই মেলাটি উদযাপন হচ্ছে না। তবে এই বছরের বিষয় সেটি হচ্ছে যে উদীচীর উদ্যোগে যে অনুষ্ঠান করা হয়েছে এখানে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব শান্তি চায়, বিশ্ব চাই স্লোগান রাখা হয়েছে এবং সেখানে যে ইসরায়েলি গণহত্যা চলছে নির্মম তার প্রতিবাদ জানানো হচ্ছে। পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হচ্ছে এবং বিশ্বময় যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে উত্তরণের জন্য শান্তি কামনা করা হচ্ছে। তো এই ছিল বরিশালে যে আয়োজিত অনুষ্ঠান তার বিস্তারিত। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তাদের উদ্যোগেও কিন্তু দিনব্যাপী বিভিন্ন সময় নানান কর্মসূচি রয়েছে। পাশাপাশি চিত্রাঙ্কন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানান কর্মসূচি রয়েছে। তো এই ছিল বরিশালের কর্মসূচির বিস্তারিত। মামুন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এমদাদুল হক। আমরা তার কাছে যাব। তার আগে একটু ঘুরে আসতে চাই পূর্ণভূমি সিলেট থেকে সহকর্মী আজহারউদ্দিন শিমুলের কাছ থেকে জানবো সেখানকার খবর। শিমুল, কি আয়োজন চলছে এবং কি আয়োজন থাকবে দিনব্যাপী? মামুন, সিলেটে কিন্তু সারা দিনব্যাপী আয়োজন রয়েছে। পহেলা বৈশাখের সকাল 7টা থেকে কিন্তু এখানে অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর ক্রিনব্রিজ এলাকার সারদা হল। এখানে শ্রুতি নামে একটি সংগঠনের আয়োজন চলছে সকাল 7টা থেকে। তবে বেলা যত গড়াবে কিন্তু দিনব্যাপী মানুষের উপস্থিতিও বাড়বে এবং সিলেটে নানা আয়োজন রয়েছে। শ্রুতি ছাড়াও সিলেটের অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজন রয়েছে, জেলা প্রশাসনের আয়োজন রয়েছে। আমরা একটু এখানে যারা আয়োজকরা আছেন তাদের সাথে কথা বলবো, তাদের কি কি আয়োজন রয়েছে আজ। যদি বলতেন, যেহেতু আপনারা সকাল থেকে অনুষ্ঠান আমরা দেখছি, কি কি আয়োজন রয়েছে যদি আমাদের জানাতেন। আমাদের দিনব্যাপী থাকছে আমাদের প্রজন্মের বাচ্চাদের নিয়ে শতকণ্ঠে বর্ষবরণ। তাছাড়া সিলেটে নেতৃত্ব দানকারী প্রতিটি সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশন নিয়ে আসবে এই মঞ্চে। তাছাড়াও আমাদের কুষ্টিয়ার বাউল শিল্পীরা তাদের বাউল পরিবেশন নিয়ে আসবে, সুনামগঞ্জের শিল্পীরা পরিবেশন নিয়ে আসবে আমাদের এই মঞ্চে। তাছাড়া দিনভর রংতুলিতে বর্ষবরণের এই আয়োজনটি আমাদের আছে সাথে। আমরা অনেকগুলো স্টল দেখলাম, এখানে কি আয়োজন রয়েছে? স্টলে মূলত হচ্ছে আমাদের বাংলার কারুশিল্প যেগুলো আছে, যেগুলো নকশি কাঁথা, মাটির চারুশিল্প যেগুলো, সবগুলি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ। আসলে মামুন, শুনছিলেন যেমনটি আয়োজকরা বলছেন যে তাদের এই আয়োজন সারা দিনব্যাপী রয়েছে। শুধু তাদের আয়োজন না, সিলেটের যেসব সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদেরও আয়োজন রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের একটি শোভাযাত্রা রয়েছে, কিছুক্ষণ পরে সেটাও শুরু হবে। তো সারাদিনই সিলেটে আয়োজন রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতেও আলাদা আলাদা স্বতন্ত্র আয়োজন রয়েছে। তো মামুন, আমার কাছে এই ছিল সিলেটের বাংলা নববর্ষ উদযাপনের সবশেষ। শিমুল, অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা যেতে চাই চট্টগ্রামের সহকর্মী এমদাদুল হকের কাছে। এমদাদ, বর্ষবরণ আয়োজন কেমন চলছে সেটা একটু জানাবেন। আর একটা বলতে চাই আপনাকে, গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটি কি উৎসব আয়োজনে কোনো ধরনের প্রভাব ফেলেছে? মামুন, প্রথমেই আপনি সহ দর্শক যারা আছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো চট্টগ্রামে সকাল 7:30টা থেকে বাংলা নববর্ষ আয়োজনের যে আয়োজন সেটি শুরু হওয়ার কথা। এই কারণে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে কর্মসূচি সেটি শুরু হয়নি। তবে আমরা আয়োজকদের সাথে কথা বলে যেটি জেনেছি যে সকাল 7:30টার দিকে তবলা, লহরী এবং ভায়োলিন সহ যন্ত্রসঙ্গীতের মাধ্যমেই এই যে দিনব্যাপী যে আয়োজন পয়লা বৈশাখের, এই জায়গাটিতে যেখানে আমি আছি চট্টগ্রামের সিআরবি শিরিষতলা এলাকা, চট্টগ্রামের যে কয়েকটি জায়গায় খুব জমজমাটভাবে আয়োজন হয়ে থাকে এর মধ্যে এটি একটি। এখানে বাংলা নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের আয়োজনে
বর্ষ বিদায় এবং বর্ষবরণ আয়োজন হয়। গতকালকে আমরা দেখেছি যে চৈত্র সংক্রান্তি সহ বর্ষ বিদায়ের যে আয়োজন সেটি কিন্তু ছিল, এবং আজকে বর্ষবরণের যে আয়োজন সেটি কিন্তু প্রস্তুতি চলছে। আমরা দেখছি যে লোকজন নানা রঙে নানা বাহারি পোশাকে সজ্জিত হয়ে লাল সাদা সহ নারীরা মাথায় খোপায় ফুল দিয়ে নানা সাজে সজ্জিত হয়ে কিন্তু আসছেন। তো দিনব্যাপী আয়োজন এখানে আছে, যন্ত্রসঙ্গীতের মাধ্যমে আয়োজন শুরু, তারপর নানা ধরনের একক দলীয় নৃত্য, বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, এবং একটি বিষয় এখানকার আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে এবার নতুনভাবে যে বাংলা নববর্ষ উদযাপন আয়োজনের অংশ হিসেবে এখানে কাবাডি প্রতিযোগিতা, যেটি বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, সেটির এটি প্রতিযোগিতা হবে। এছাড়া সকাল 9টার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হবে। এবং এর বাইরেও আর যে বিষয়টি একটু জানতে চেয়েছিলেন যে গতকালকে পয়লা বৈশাখের চট্টগ্রামের অন্যতম প্রাচীন একটি আয়োজন, যেটি প্রায় 47তম বছরে পড়ার কথা ছিল এবার, ডিসি হিলের যে বৈশাখ বরণের আয়োজন, সেটি কিন্তু গতকালকে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় সেটি আয়োজকরা নিরাপত্তাহীনতার কারণে তারা বন্ধ করেছেন। তো এর বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ নানা প্রান্তে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে কিন্তু পয়লা বৈশাখের যে আয়োজন সেটি পুরোদমে চলছে বিভিন্ন জায়গায়, এবং পুরো দিনব্যাপী আয়োজন চলবে বলে কিন্তু আয়োজক জানিয়েছেন। মামুন।